আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদের কিন্তু এটা রমজান মাস। আমরা সারা বছরের ঘাটতি এই রমজান মাসে পুষিয়ে নেব। আমাদের সারা বছরে যে ঘাটতি রয়েছে ইবাদতের, সেই ইবাদতের ঘাটতিগুলো এই রমজান মাসে আমরা পুষিয়ে নেব। এই রমজান মাসে আমরা কিভাবে পুষিয়ে নেব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আরও আলোচনা করব আমরা রমজান মাসের প্রথম 10 দিন কোন দোয়াটি পড়ব, আমাদের কোন দোয়াটি পড়তে হবে, কিভাবে আমল করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ রমজান মাসে অনেক রুটিন সম্পর্কও আমরা দিয়ে দেব। আপনাদের ইবাদতের রুটিন, এই মাসে কিভাবে ইবাদত করবেন সেই রুটিন সম্পর্কেও আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, মাহে রমজানের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো মাসে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ আল্লাহ তাআলা বান্দাদের জন্য নিজের অনুগ্রহ নাজিল করেন। এ বিষয়ে হযরত সালাম ফরাসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষের দিনে আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়ান। বলেন, মাহে রমজান এমন একটি মাস যা প্রথম ভাগে রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা, আর শেষের ভাগ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ রমজান মাসের 30 দিনের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাতের। সই ইবনে খুজাইমা 1887। এ মাসে মুমিনকে যে সব বিষয়ে সুসংবাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হলো দোয়া কবুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ বাদশা, 2 নাম্বার রোজা পালনকারী, মানে যতক্ষণ পর্যন্ত না সে ইফতার করবে। 3 নাম্বার মজলুম ব্যক্তির দোয়া। তিরমিজি শরীফের হাদিস 3598। দোয়াকে ইবাদতের মূল বলা হয়। এর কারণে দোয়া ইবাদত অসম্পূর্ণ থেকে যায়। আর বিশেষ সময়গুলোতে আল্লাহর কাছে উপযুক্ত দোয়া পড়া সুন্নাত। রমজানের প্রথম 10 দিন যেহেতু রহমত নাজিল হয়, তাই সে সময় আল্লাহর কাছে বেশি বেশি রহমত কামনা করে দোয়া করা যেতে পারে। এক্ষেত্রে কোরআনে বর্ণিত এই দোয়াটি পড়া যেতে পারে। দোয়াটি হলো রাব্বানা আতিনা মিনাদ দুকা। আচ্ছা, এই দোয়াটি আমি আমাদের এই স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি যে একবার বলে দিল আপনারা তো একবার বলে আমার থেকে একবার শুনে এটি তো আপনাদের মনে থাকবে না। তাই আপনাদের মনে রাখার জন্য এই দোয়াটি আমি লিখে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এই দোয়াটি খাতায় লিখে রাখেন। ভিডিওটি এখানে স্টপ করে এই দোয়াটি খাতায় লিখে রাখেন। লিখে পরবর্তীতে সেই লেখাগুলো দেখে দেখে মুখস্থি করে পরবর্তীতে আপনারা সেটি পড়বেন। এটি 10 দিন এই দোয়াটি পড়বেন রমজানের প্রথম 10 দিন। আমি রমজানের প্রথম 10 দিনের জন্য 2টি দোয়া আমি আপনাদের লিখে দিচ্ছি। এই 2টি দোয়া আপনারা পড়বেন। আর দোয়ার অর্থ আমি আপনাদের বলে দেই। দেখেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা ব্যবস্থা করুন। সূরা ফালাক আয়াত 10। আরও বলুন, হে আমার রব, ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনিও তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন আয়াত 118। আর আমাদের এই রোজার 1 মাস, এই রোজার 1 মাস কিন্তু আপনারা কেউ ফেসবুক চালাবেন না। কারণ আমরা ফেসবুকে যে ঢুকি, দেখেন আমি ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকার সময় অনেক সময় অনেক কন্টেন্ট চলে আসে, অনেক সময় অনেক নেগেটিভ কন্টেন্টও চলে আসে, যেগুলো আমাদের সামনে চলে আসলে আমাদের রোজা হালকা হয়ে যেতে পারে, এমনকি রোজা নষ্ট হয়েও যেতে পারে। তাই আমরা এই ফেসবুকগুলো চালাবো না।
যতক্ষণ পর্যন্ত অন্তত রোজা থাকবো এই সময়গুলো আমরা ফেসবুক থেকে বিরত থাকবো। আমরা যতক্ষণ পর্যন্ত রোজা থাকবো আমরা ফেসবুক থেকে বিরত থাকার চেষ্টা করব। আমরা অনেক কষ্ট করে রোজা থাকলাম, রোজা থাকার পরে আমাদের সেই রোজাটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হলো? তাই আপনারা দয়া করে কেউ ফেসবুকে ঢুকবেন না। যাদের ফেসবুকে নেগেটিভ কন্টেন্ট আসে এগুলো তো আপনারা ইচ্ছা করে দেখতে চান না, ওটাতে এমনিতেই চলে আসে। তাই যতক্ষণ পর্যন্ত রোজা থাকবেন এগুলো থেকে বিরত থাকবেন।